আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবারও আমার ইউটিউব চ্যানেলে। গত ভিডিওতে আমরা শিখেছিলাম ভেরিয়েবল সম্পর্কে, জেনেছিলাম। আজ জানবো ভেরিয়েবলস এর মধ্যে কি কি ধরনের ডাটা টাইপ রাখা যায়। ঠিক আছে, তো পাইথনে অনেক ধরনের ডাটা টাইপস আছে, যার মধ্যে আমরা চারটা গুরুত্বপূর্ণ ডাটা টাইপস সম্পর্কে জানবো আজকে। তো এই চারটা গুরুত্বপূর্ণ ডাটা টাইপস হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং লিস্ট। এগুলো শব্দ তোমরা আজকেই হয়তো নতুন শুনতেছো, তো ওরিড হওয়ার কোনো কিছু নেই। ঠিক আছে, তো প্রথমে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার অর্থাৎ হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা জাতীয়কে ইন্টিজার বলা হয়। এখানে আগে আমরা কমেন্ট করব কি ইন্টিজার। ইন্টিজার ডাটা টাইপ। তো আমরা যদি এখানে প্রিন্ট করি, এইখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল কোনো কিছু একটা নামিয়ে নিলাম, মাহিন নামে নিলাম। আমি আমার মতো নিলাম, তোমরা তোমাদের মতো নিতে পারো। এইখানে যেহেতু আমি বলছি পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক কোনো সংখ্যা হবে না, অর্থাৎ তুমি এটাও নিতে পারো, 123 নিতে পারো। এখন 123 এটা যে ইন্টিজার টাইপ এর একটা সংখ্যা, ইন্টিজার জাতীয়, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে তো কোনো কিছু ফাংশন জানতে হলে সেক্ষেত্রে তোমাদের আগে প্রিন্ট লিখতে হবে। তারপরে তোমরা যে কাজটা করবা, টাইপস লিখতে হবে, যেহেতু আমরা কে সম্পর্কে জানবো, যে হচ্ছে মাহিন, এটা হচ্ছে কোন টাইপ জাতীয়। ঠিক আছে, এটা জানবো। তো এই টাইপের ভিতরে আমরা মাহিনকে রাখবো। এখন যদি আমরা কোডটাকে রান করি, দেখো তোমাদের এইখানে ইন্টিজার দেখাইতেছে, ক্লাস ইন্টিজার, অর্থাৎ এটা ইন্টিজার টাইপ জাতীয় ডাটা। ঠিক আছে, তারপরে আসি তোমাদের এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার ডাটা টাইপকে আমরা সংক্ষেপে এখানে প্রকাশ করছে আইএনটি দ্বারা। এটা আইএনটি দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে। ঠিক আছে, তারপরে বিষয়টা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোটকে ডিরেক্ট ফ্লোট দ্বারা প্রকাশ করা হয়। ফ্লোট হইতেছে তোমার ফ্লোট হইতেছে কোনো দশমিক সংখ্যা। ঠিক আছে, কোনো দশমিক সংখ্যা। অর্থাৎ একটা ভেরিয়েবল যদি আমরা এখানে নিলাম হাকিম, ভেরিয়েবল নেওয়ার পরে এখানে 10.2 এখানে আমরা 10.2 নিলাম। তো আমি যেহেতু তোমাদের বলছিলাম কোন দশমিক জাতীয় সংখ্যাকে আমরা ফ্লোট জাতীয় ডাটা টাইপস বলে, তো এটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে তোমরা জানোই যে প্রিন্ট আগে লিখতে হবে, তারপরে এখানে টাইপস লিখতে হবে, এটা কোন টাইপের। তারপরে যে টাইপসটা জানতে চাইবো, অর্থাৎ যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম আমরা হাকিম, এটা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পরে এখানে যদি আমরা রান করি, দেখো এই যে এখানে ফ্লোট দেখাইছে, ক্লাস ফ্লোট, অর্থাৎ এটা ফ্লোট জাতীয় ডাটা টাইপস। এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে তোমার ইন্টিজার টাইপ জাতীয়। ইন্টিজার টাইপ জাতীয় সেটা হচ্ছে তোমার এ বি সি ডি, যে অক্ষরগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে ইন্টিজার টাইপ জাতীয় বলে, স্ট্রিং টাইপ জাতীয় বলে। ঠিক আছে, শুরুতেই কমেন্ট করবা, স্ট্রিং লিখবা, স্ট্রিং ডাটা টাইপ। ঠিক আছে, তো ওই প্রথমেই আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা। ভেরিয়েবল নিতে পারো তুমি হাবিবা, বা দিয়ে ভেরিয়েবল
বা দিয়ে ভেরিয়েবল নিলা তুমি স্ট্রিং টাইপ জাতীয়, ঠিক আছে? স্ট্রিং টাইপ জাতীয় তোমাকে লিখতে হলে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতেই হবে স্ট্রিং টাইপ জাতীয় যদি লিখো। আর যদি তুমি ইন্টিজার কিংবা ফ্লোট অর্থাৎ কোন সংখ্যাকে লিখো তাহলে কিন্তু তোমাকে আর ডাবল কোটেশন ইউজ করতে হবে না, ঠিক আছে? তো এখানে লিখবা আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। এখন এই যে বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, এটা হচ্ছে কোন টাইপ জাতীয় ডাটা, ঠিক আছে? এটা আমরা জানবো। প্রিন্ট টাইপ, টাইপ অফ কি জানবো আমরা, হাবিবার টাইপসটা কি, হাবিবা কি টাইপ জাতীয় ডাটা, ঠিক আছে? এখন এই কোডকে যদি আমরা রান করি তাহলে দেখতেই পাইতেছো এখানে স্ট্রিং বলতেছে, অর্থাৎ স্ট্রিং কে str দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষেপে str দ্বারা, ঠিক আছে? স্ট্রিং ডাটা টাইপকে। তারপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লিস্ট, ঠিক আছে? প্রথমে আবারও কমেন্ট করবা, কমেন্ট করার পরে এখানে তোমরা লিখবা লিস্ট ডাটা টাইপ, লিস্ট ডাটা, লিস্ট ডাটা টাইপ। তো প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, বিলাল নামে নিলাম এবার, বিলাল। তো লিস্ট জাতীয়টা হচ্ছে তোমার প্রথমে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, যেটাকে স্কোয়ার ব্র্যাকেট বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো তারপরে তোমরা কি করবা, ডাবল কোটেশন অবশ্যই ইউজ করবা। এখানে তুমি যদি সংখ্যা জাতীয় দাও তাহলে তোমার ডাবল কোটেশন ইউজ করার দরকার নেই। তুমি যদি স্ট্রিং টাইপ জাতীয় লিখো অর্থাৎ এবিসিডি লিখো তাহলে তোমাকে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? তো ডাবল কোটেশনের ভিতর তুমি যা কিছু লিখবা, লিখবা হাকিম, আরো লিখতে পারো করিম, আরো বেশ কয়েকটা নাম লিখতে পারো তোমরা এখানে। আর এটা অবশ্যই তোমরা এই যে কমা চিহ্নটা তোমরা ইউজ করবা, ঠিক আছে? এই কমা চিহ্নটা যদি তুমি ইউজ না করো তাহলে কিন্তু হবে না। পাইথন কেস অফ সেনসিটিভ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ছোট ছোট বিষয় এখানে নোটিশ করতে হবে তোমাকে। তো তারপরে যদু দিতে পারো, আরো দিতে পারো তোমরা, ঠিক আছে? আমি আর বেশি দিলাম না। তো এখানে এই যে আমরা যে ভেরিয়েবলটা নিলাম এটা টাইপস জানবো, এটা কি টাইপস জাতীয়, সেহেতু ওই আগের মতোই এখানে টাইপ লিখবা। টাইপ লিখার পরে এইখানে তোমরা কি করবা, বিলালকে লিখে দিবা, বিলালকে দিয়ে দিবা। এখন বিলালের টাইপ আমরা জানবো তাই বিলাল দিয়ে দিলাম। এখানে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে তুমি দেখতেই পাইতেছো এখানে লিস্ট দেখাইতেছে, অর্থাৎ এটা লিস্ট জাতীয় ডাটা টাইপস একটা। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, কোনো সমস্যা যদি হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরি ফ্রি কোর্সটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবা। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।